এক বাড়ির পাশে জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। চালাক শিয়াল সবসময় ভাবতো কিভাবে সহজে খাবার জোগাড় করা যায়। একটি বাড়িতে একটি মোটা তাজা মোরগ থাকতো। সে সবসময় ভোরবেলা উঠে কুহু কুহু করে ডাক শুরু করত। দুষ্ট শিয়াল মুরগটিকে দেখে বাড়ির মধ্যে ঢুকে পড়লো আর মুরগটিকে বলল, এই যে মুরুখ ভাই, তুমি কি একটি খবর শুনেছো? আজ থেকে আমাদের সব প্রাণীদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। আমরা আর কেউ কাকো ধরে খাবো না। তুমি নিচে নেমে আসো, আমরা একসাথে গল্প করি। কিন্তু মোরগটি বুদ্ধিমান ছিল। সে বুঝলো শিয়ালের কথায় ফাঁকি আছে। মোরগ বুদ্ধি করে বলল, বাহ, খাবারটা তো দারুণ। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি কিছু কুকুর এদিকে আসছে, খবরটা তাদেরকেও জানাতে হবে। কুকুরের নাম শুনেই শিয়াল ভয় পেয়ে গেল। তাড়াহুড়া করে শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল। মোরগও হাসতে হাসতে বলল, হে হে, এই যে শিয়াল ভাই, তুমি তো বললে সবাই নাকি বন্ধু হয়ে গেছে, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? হয়তো কুকুরগুলো এখনো সেই খবরটা শোনেনি। কি বাঁচান, বেঁচে গেলাম। এক বনের ঝোপঝাড় জঙ্গলের পাশে বাস করত এক চালাক শিয়াল। আরো থাকতো এক গম্ভীর বাঘ ও সাদা রঙের একটি কবুতর পাখি। শিয়াল খুব বুদ্ধিমান ছিল আর ছিল ধূর্ত। বাঘ ছিল খুব শক্তিশালী কিন্তু কথা বলতো কম। আর পাখি ছিল হালকা স্বভাবের, শুধু গান গাইতো সারাদিন। দুষ্ট শিয়াল একদিন ভাবলো, আমি যদি বাঘকে ফাঁদে ফেলতে পারি তাহলে আমি এই জঙ্গলের রাজা হতে পারি। শিয়াল পাখিকে ডেকে বলল, চলো একটা খেলা খেলি, যে বিজয়ী হবে সে হবে এই জঙ্গলের মহারাজা। পাখি অনেক খুশি হয়ে রাজি হলো। তাহলে চলো এই কথাটা আমরা বাঘকে জানাই। তারপর ওরা দুইজনে বাঘকে ঘুম থেকে ডেকে তুলল। বাঘ ওদের খেলায় রাজি হয়ে বলল, আমি তোমাদের কথায় রাজি। এই খেলা আগামীকাল নদীর পারে হবে, তবে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কবুতর শিয়ালকে শপথ করালো খেলায় যেন কোনো প্রকার দুই নম্বরই না হয়। পরের দিন ওরা তিনজনে একটা নদীর পাড়ে আসলো। শিয়াল প্রথমে কবুতরকে একটা প্রশ্ন করলো, ওরে কবুতর ভাই, তুমি তো এত ভালো উড়ো, কিন্তু বলো দেখি তুমি কি কখনো বাসে উঠেছো? কবুতর তখন মুচকি হাসি দিয়ে বলল, না রে ভাই, আমি তো বাসে উঠি না, আমি তো আকাশে উড়ি। এবার শিয়াল বাঘকে প্রশ্ন করলো, বলো দেখি বাঘ ভাই, সামনের ওই জঙ্গলে কতগুলো গাছ আছে, একটু গণে দেখাও তো দেখি। ঠিক আছে, চলো তাহলে ওই সামনের জঙ্গলে, আমি তোমাকে গাছগুলো গণে দেখাবো। ওরা সবাই সামনের জঙ্গলের ভিতর ঢুকে পড়লো আর বাঘ এক এক করে সবগুলা গাছ গণে ফেললো। এই নে শিয়াল, তোর কথা মতো আমি সবগুলো গাছ গণে ফেলেছি, দেখ তো আমার উত্তর ঠিকঠাক আছে কিনা। বাঘও খেলায় পাশ করলো। এবার পাখি শিয়ালকে একটা প্রশ্ন করলো, শিয়াল ভাই, বলো দেখি, তোমার লেজটা যদি হারিয়ে যায় তবুও তুমি নিজের ছায়া কিভাবে দেখতে পাবে? কবুতরের প্রশ্নের উত্তর শিয়াল দিতে পারল না, তাই সে লজ্জায় অন্যমুখ হইল। শোন শিয়াল, একটা কথা বলি, চালাক হইলেই নেতা হওয়া যায় না, নেতা হতে গেলে বুদ্ধি লাগে। আর আমরা সবাই বন্ধু, কেউ নেতা হতে চাই না। তারা ঠিক করলো কেউ আর রাজা হবে না, সব কাজে সবাই ভাগাভাগি করে নিবে। তারা তিনজন আবার ভালো বন্ধু হয়ে গেল, একসাথে বসে খাবার খাওয়া শুরু করলো।